আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জুবাইর হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিট অ্যান্ড ফিউ জেবি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে জানবো এবং শিখবো সেটা হচ্ছে আমাদের শরীরের এমন একটা ফিজিক্যাল কন্ডিশন যেটা থাকলে আমাদের বডি ট্রান্সফরমেশন করা পসিবল না, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন হচ্ছে আমাদের দেহের একটা হরমোন যার প্রধান কাজ হচ্ছে গ্লুকোজকে আমাদের কোষে প্রদান করা। যখন আমরা কার্বোহাইড্রেট অথবা ভাত জাতীয় খাবার খাই, এটা আমাদের দেহেতে যাওয়ার পর গ্লুকোজে পরিণত হয় এবং ইনসুলিন হরমোনের প্রধান কাজ এই গ্লুকোজটাকে আমাদের কোষে প্রদান করা, যাতে আমরা শক্তি ব্যবহার করতে পারি পরবর্তীতে। কিন্তু যখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, তখন এই ইনসুলিন হরমোন এই গ্লুকোজকে কোষে প্রদান করতে পারবে না। তাহলে এই গ্লুকোজটা যাবে কোথায়? তখন এই গ্লুকোজটা যায় আমাদের রক্তে, হাই ব্লাড সুগারে পরিণত হয়। সো এই পিরিয়ডটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং এর অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ আছে, অথবা এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস 2। এই পিরিয়ডটা খুবই ডেঞ্জারাস অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল আমরা জানি না। এবং এর কিছু লক্ষণ আছে, এটা বোঝার জন্য যেসব লক্ষণগুলো নোটিস করতে হবে: এক, ওজন বেড়ে যাওয়া, অকারণে আপনার ওজন বেড়ে যেতে থাকবে। পেটের মেদ না কমা, আপনি যদি আপনার ওভারঅল বডি ওয়েট লুজও করতে থাকেন, বিশেষ করে আপনার পেটের মেদ কমতে চাবে না। প্রি ডায়াবেটিস, হরমোনাল ইমব্যালেন্স, ক্লান্তি ও চিনি জাতীয় খাবার খাওয়ার আকাঙ্ক্ষা, ডিজায়ার। অনেক মানুষ জানেন না যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এবং এটা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের অনুন্নত লাইফস্টাইল মেনটেন করা অথবা ভুলভাল খাবার দাবার খাওয়া, যাতে করে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয়ে থাকে। এবং এর প্রতিকারও আছে, যেমন আমাদের সুগার এবং প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে সুগার এবং প্রসেস ফুড অ্যাভয়েড করতে থাকলে আমাদের ধীরে ধীরে আমাদের ওয়েট কমতে থাকবে। অ্যান্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করতে হবে। হোয়াট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং? যেমন আমাদের 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে এবং 8 ঘন্টার মধ্যে 4টা মিল কমপ্লিট করতে হবে। আমরা রাত 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকবো, এবং দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে এই 8 ঘন্টায় আমরা 4টা মিল কমপ্লিট করব এবং আমাদের ক্যালোরি ইনটেক কমপ্লিট করব। এরপর আমাদের এক্সেস লেভেলের ওয়েট লস করতে হবে। আমাদের ওভারওয়েট থাকলে অবশ্যই এক্সেস লেভেলের ওয়েট লস করতে হবে, এবং এক্সারসাইজ এবং কার্ডিও বেজ এক্সারসাইজ এবং ওয়েট ট্রেনিং, এটার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। কোয়ালিটি স্লিপ মেনটেন করতে হবে, অবশ্যই ঘুম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্ট, রিডিউস দ্য স্ট্রেস। আমাদের স্ট্রেস কমাতে হবে, প্রয়োজনে মেডিটেশন, যোগা অথবা হাঁটাহাঁটি, নেচারে হাঁটাহাঁটি করতে হবে। এইসব পয়েন্টগুলো যদি আপনি ফলো করে থাকেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার ওয়েট কমতে থাকবে এবং আপনার একটা হরমোনাল রিসেট হবে, যার কারণে আপনি এই ইনসুলিন রেজিস্ট্যান্স পিরিয়ড থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনি আপনার বডি ট্রান্সফরমেশন করতে পারবেন।